শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি বিরাজ ভাই অনলাইন ভিত্তিক ক্লাসে আজকে তোমাদের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে সমাধান করে দেব। গত ক্লাসে আমরা এই পঞ্চম অধ্যায়ের হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আশা করি তোমরা অবশ্যই এটা দেখেছো। আজকে তোমাদের এই পঞ্চম অধ্যায়ের সৃজনশীল 1 নাম্বার যেটা আছে সেটা আমি বোর্ডে করে দিচ্ছি। তোমরা বাসায় বসে আমাদের স্কুলের ফেসবুক আইডি অথবা আমাদের যে কোনো স্যারের ফেসবুকে লগ ইন করে তোমরা দেখতে পারবে যে এই সমস্যার সমাধান এবং আশা করি তোমরা উপকৃত হবে। তো এখানে 1 নম্বর সৃজনশীলে বলছে শাইন এন্টারপ্রাইজ 2017 সালের 31 ডিসেম্বর তারিখে কতিপয় হিসাবের বিবৃতি দেওয়া আছে। তোমরা অবশ্যই এটা বইতে দেখবে। আমার যেহেতু এই বোর্ডে সব লেখা সম্ভব না, সেহেতু তোমরা এটা মেইন বইতে বাসায় বসে দেখবে। আর এই কতগুলো হিসাব দেওয়া আছে নিচে, এই হিসাবগুলো থেকে ক অর্থাৎ একের কতে বলছে উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তো আমরা হিসাবগুলো পড়লে আমরা গতকালকে জেনেছিলাম যে হিসাব 5 প্রকারের: সম্পদ, দায়, আয়, ব্যয় এবং মালিকানা সম্পদ। এই হিসাবের আলোকেই এখানে কতগুলো হিসাব দিয়ে দিছে, যেমন মূলধন, বন্ধক ঋণ, অগ্রিম ভাড়া, আয়কর, বকেয়া বেতন, জীবন বীমা প্রিমিয়াম, প্রদত্ত বিল, আসবাবপত্র, প্রাপ্য হিসাব, প্রয়োজন হিসাব, আমাদের সুদ, যন্ত্রপাতি, ব্যাংক হিসাব, নগদান হিসাব, অগ্রিম প্রাপ্ত কমিশন, সুনাম, অনুপস্থিত ভাড়া, ব্যাংক জমাকৃত উত্তোলন, বকেয়া মনিনে। এইগুলো হিসাব দেওয়া আছে। এর আলোকে আমাদের গণনার কথা উত্তোলনের পরিমাণ নির্ণয়। তো উত্তোলন বলতে বোঝায় এখানে যে মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে টাকা বা পণ্য নিয়ে যায় সেটাকে বলে উত্তোলন। তো উত্তোলনটা সরাসরি উত্তোলন হিসেবে লেখা থাকে, অথবা কখনো কখনো মালিকের যেমন ব্যক্তিগত প্রয়োজন বলে সে তার নিজের জীবনের জন্য বীমা প্রিমিয়াম দিতে পারে, সেই জীবনের বীমা প্রিমিয়ামটা হলো উত্তোলন। এবং মালিক যদি তার এই ব্যবসা প্রতিষ্ঠানে ইনকাম হয়, এই ইনকামের কর দেওয়ার দায়িত্ব মালিকের। মালিক ব্যবসার আয় হলে যখন মালিক নিয়ে যায় তার মূলধনের সাথে এটা যোগ হয়, তেমনি ওই আয়ের অংশ থেকে তার কর দেওয়ার দায়িত্ব মালিকের নিজে। তো সে যদি ব্যবসা থেকে প্রতিষ্ঠান থেকে এই কর দেয় তাহলে এটাও উত্তোলনের হিসাবে গণ্য হয়। তো এখানে আমাদের আছে উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে পারলে আমরা এটা একটা ঘর করে নিতে পারি, যেমন বিবরণ টাকা টাকা শুরু। এখানে প্রথম এখানে আছে আয়কর। আয়কর আছে কত টাকা? 15,000 টাকা। তারপর আছে জীবন বীমা প্রিমিয়াম 5 লাখ টাকা। এই 15,000 টাকা এবং 5,000 টাকা, মোট 15,20,000 টাকা। দ্বিতীয় ঘরে এটা বলা হয়েছিল, এটা ক্লোজ, দেখলাম না শেষ। এই একের ক্রয়ের সমাধান, উত্তোলন পরিমাণ নির্ণয়। উত্তোলন বলতে আয়কর এবং জীবন বীমা প্রিমিয়াম 15,000, 5,000 যোগ দিলে 20,000। এই একের ক্রয়ের সমাধান করা হয়। এরপরে খ, আমরা এই ছকের মাধ্যমে ছক করতেছি। দ্বিতীয় ছক, এটা মনে করবো আমরা দ্বিতীয় ছক করতেছি। তার নাম্বার বলছে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। মোট সম্পদের পরিমাণ নির্ণয়। এখানে যে সম্পদগুলো আছে সম্পদগুলো আমরা একটা পর্যায়ক্রমে লিখবো। যেমন আছে এখানে অগ্রিম ভাড়া, 20,000 টাকা।
90,000 টাকা। প্রাপ্ত পুরস্কার 65,000 টাকা। অনাদায়ী সুদ 5,000 টাকা। যন্ত্রপাতি 1,20,000 টাকা। ব্যাংক জমা 55,000 টাকা। নগদ হিসাব